হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাওহিদ হাসান। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা মাত্র 2 মিনিটের ভিতরে এআই ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করবেন। এর জন্য আপনারা প্রথমে যাবেন গামা নামে একটা ওয়েবসাইট। এখানে আমার অলরেডি সার্চ করছি আমি। তো লিখবেন গামা এআই, সার্চ দিবেন। গামা এআই সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটের ভিতরে যাবেন। তারপরে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি ইতিমধ্যে একবার এর অ্যাকাউন্ট এর ভিতরে আসছি এবং 3টা প্রেজেন্টেশন তৈরি করছি, যার কারণে আমার অ্যাকাউন্ট খোলা আছে। আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে ক্রিয়েট নিউ এআই, এখানে আপনারা 4টা অপশন দেখতেছেন। আপনারা এই 4 পদ্ধতিতে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এই প্রথম অপশনটা হলো এআই এর মাধ্যমে, মানে এই গামা এআই এর মাধ্যমেই আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আর পেস্ট অ্যান্ড টেক্সট এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি নিজে যা লিখবেন সেটাই ও খুব দ্রুত পিকচার ইমেজ অ্যাড করে একটা প্রেজেন্টেশন তৈরি করবে। আর এটা ইউআরএল এর মাধ্যমে, মানে লিঙ্ক কপি করে আনিয়ে দিলে এটা ইউআরএল এর মাধ্যমে হবে। আর এটা হলো টেমপ্লেট। আপনি প্রথমে টেমপ্লেট বানাইতে হবে, তারপরে এইখানে দিয়ে দিলে ও টেমপ্লেট থেকে সব কিছু এডিট করে ও প্রেজেন্টেশন আকারে এখানে দিবে। তো আমরা এখানে এখানে গামা এআই এর মাধ্যমে ইটা বানাবো, প্রেজেন্টেশনটা বানাবো। তো এর জন্য জেনারেটে ক্লিক করলাম। তারপর এখানে লিখবো যে আমি কোন বিষয়ে প্রেজেন্টেশনটা বানাতে চাচ্ছি। যেমন আমি এখানে ইউটিউব ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংয়ের ইউটিউব মার্কেটিং বিষয়ে করতে চাচ্ছি, একটা প্রেজেন্টেশন বানাতে চাচ্ছি। তো আমি শুধু এইটুকুই লিখলাম যে ইউটিউব মার্কেটিং। এইটুকু লিখলেই ও বুঝে যাবে যে আমার পুরো প্রেজেন্টেশনটা আমি আসলে কি চাচ্ছি। এই যে 2026 সালে আমি কি, মানে পুরো প্রেজেন্টেশন যেটা আমি ইউজ করতে পারি আমার ক্লাস বা বিভিন্ন জায়গাতে, খুব সুন্দরভাবে সাজায় দিছে। আচ্ছা দেখেন, এখানেও আউটলাইন দিছে মোট 10, কারণ এই যে আমার এখানে 10 ছিল। এইখানে আবার করার জন্য, জেনারেট করার জন্য কার্ডস লাগে, 10 কার্ডস লাগে। এই যে কার্ডসগুলো কিনতে হয়। তো এখানে দেখেন ও যে লেখাগুলো দিয়ে দিছে, এখন আমি চাইলে এই লেখাগুলোকে কম বেশি করতে পারি না। ও যতটুকু দিছে আমি ততটুকুই রাখি। থিম, এখানে অনেকগুলো থিম আছে, আমি এই প্রথম থিমটাই রাখি। তারপরে এগুলো এআইয়ের সাথেই সম্পর্ক করি। আরেকটা ইমেজ দিই, যেটা হবে 3D ইমেজ হবে, আমি এটা দিলাম। আর তারপর জেনারেটে ক্লিক করলাম। এখানে দেখেন ও কত সুন্দর করে আমাকে বানাই দিচ্ছে। একটু সময় লাগে, তাও ওয়েট করতে হবে, কিছু করার নেই। আপনি যদি চান এইখানে থেকে এই যে এইগুলো ব্যবহার করে এই লেখাগুলো চেঞ্জ করবেন কিছু, বা এই ফটোগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনি ইচ্ছা করলে এই যে এখানে ওরা অপশন দিছে, বিভিন্ন অপশন, এই অপশনগুলো ইউজ করে বিভিন্ন এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের শুধুমাত্র দেখাবো যে কিভাবে 2 মিনিটের ভিতর যে কোনো প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন। আপনি এই প্রেজেন্টেশনই যদি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করতে চাইতেন, তাহলে আপনাকে এই লেখাগুলো লিখতে হতো, এই ফটোগুলো আলাদা করে ডাউনলোড করা লাগতো, তারপরে এইখানে সিলেক্ট করে দেওয়া লাগতো, দিয়ে তারপরে এই যে এগুলো সাইজ ঠিকঠাক করা লাগতো, অনেক অনেক ঝামেলা। কিন্তু এখন দেখেন কত অল্প সময়ে আমার পুরো ইউটিউব মার্কেটিংয়ের একটা ওভারভিউ চলে আসছে। এখন আমি ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশনে যাব, তারপরে এই যে
এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাই এখানে কোন রিল আমি কি পাওয়ার পয়েন্টে ওপেন করার জন্য ডাউনলোড করব, নাকি গুগল স্লাইডে, নাকি পিএনজি, নাকি পিডিএফ? আমি এখানে পিডিএফ আকারেই ডাউনলোড করতে ইচ্ছুক, তো পিডিএফে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে। ইতিমধ্যে আমি একটা ডাউনলোড করছি, আপনাদের যদি সেটা আমি ওপেন করে দেখাইতে চাই, দেখেন এই যে আমি ক্রোমের মাধ্যমে ওপেন করলাম, ব্রাউজারের মাধ্যমেই। এই যে ফেসবুক অ্যাডস রান বিষয়ে আমি একটা স্লাইড বানাইছি, সেটা আপনাদের ওপেন করে দেখালাম। এটা আজকের মতো ধন্যবাদ। ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে। বাই, টাটা।